Hello everyone, welcome back to the course of Computer Vision and Image Processing Lab. So আজকের ল্যাব 2 তে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক পিক্সেল অপারেশনস। So let's start. Objectives. So আজকের ল্যাবের অবজেক্টিভ হচ্ছে to demonstrate the conversion of an RGB image to grayscale and black and white. অর্থাৎ আজকের এই ল্যাবে আমরা একটা কালার ইমেজ ইনপুট হিসেবে নিব, দেন হচ্ছে আমাদের সেই কালার ইমেজটাকে আমরা গ্রেস্কেল এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করব। অর্থাৎ গ্রেস্কেল ইমেজ এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে আমরা কনভার্ট করব। সো এই ক্ষেত্রে আমরা ইনপুট হিসেবে কি নিব? RGB কালার ইমেজ, দেন আউটপুট হিসেবে আমাদের কি আসবে? গ্রেস্কেল ইমেজ অ্যান্ড দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। RGB টু গ্রেস্কেল, অর্থাৎ কিভাবে একটা কালার ইমেজকে RGB কালার ইমেজটাকে গ্রেস্কেল ইমেজে কনভার্ট করা যায়। সো এটার জন্য আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হয় ম্যাটল্যাবে। সেই ফাংশনটা হচ্ছে RGB টু গ্রে। অর্থাৎ RGB টু গ্রে ফাংশনের মাধ্যমে আমরা একটা RGB ইমেজকে গ্রেস্কেল ইমেজে কনভার্ট করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের প্যারামিটার ইউজ করতে হয় এই ফাংশনের মধ্যে, অর্থাৎ যে ইমেজটাকে আমরা কনভার্ট করতে চাই সেই ইমেজটাকে আমাদের প্যারামিটার হিসেবে এখানে ব্যবহার করতে হয়। Then RGB to gray function takes the input image as a parameter and converts it to the grayscale version of that image. Simple, যে RGB কালার ইমেজটাকে সে সিম্পলি গ্রেস্কেল ইমেজে কনভার্ট করবে। তো এক্ষেত্রে একটা প্রিন্সিপাল আমাদের মনে রাখতে হবে। সেই প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে আমরা সাধারণত গ্রেস্কেল ইমেজের ক্ষেত্রে যেটা দেখি যে গ্রেস্কেল ইমেজটা হচ্ছে কি একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে? গ্রেস্কেল ইমেজের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, বাট RGB কালার ইমেজের ক্ষেত্রে আমাদের তিনটা ম্যাট্রিক্স থাকে। একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে গ্রিন, দেন আরেকটা হচ্ছে কি আমাদের ব্লু। সো আমাদের তিনটা ম্যাট্রিক্স থাকে, তিনটা কম্পোনেন্টের জন্য তিনটা ম্যাট্রিক্স। সো এটা হচ্ছে রেড, গ্রিন, দেন হচ্ছে কি আমাদের ব্লু। সো গ্রেস্কেল ইমেজের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ম্যাট্রিক্স থাকে, বাট আমাদের RGB ইমেজের ক্ষেত্রে আমাদের কি তিনটা ম্যাট্রিক্স থাকে। একটা হচ্ছে রেডের জন্য, একটা গ্রিনের জন্য, আর একটা হচ্ছে কি আমাদের ব্লু এর জন্য। তাহলে এখানে কি হবে? এই RGB টু গ্রে যদি আমরা করে থাকি তাহলে হচ্ছে আমাদের এখান থেকে কনভার্ট হবে কি আমাদের এখানে, ঠিক আছে? অর্থাৎ এই তিনটা ম্যাট্রিক্স থেকে আমাদেরকে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করা যায়? খুবই সিম্পল। আমাদের এই তিনটা ম্যাট্রিক্সে যে করসপন্ডিং পজিশনগুলো রয়েছে, যদি এটা ফার্স্ট পজিশন হয়ে থাকে, এটা যদি ফার্স্ট লোকেশন হয়ে থাকে, ঠিক আছে, এটা যদি ফার্স্ট কোঅর্ডিনেট হয়ে থাকে, তাহলে এই তিনটা ইমেজের এই যে তিনটা ফার্স্ট কোঅর্ডিনেট আছে, তাহলে আমি এই তিনটা ফার্স্ট কোঅর্ডিনেট থেকে এই গ্রেস্কেল ইমেজের যে ফার্স্ট কোঅর্ডিনেটটা আছে সেটার ভ্যালু কিভাবে জেনারেট করব? খুবই সিম্পল। এখানে হচ্ছে এই কোঅর্ডিনেটে এই পজিশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এবং এই পজিশনে যে ভ্যালুটা আছে এবং এই পজিশনে যে ভ্যালুটা আছে, তো এই তিনটা ভ্যালু রেড, গ্রিন, ব্লু, এই তিনটা ভ্যালুর অ্যাভারেজ যদি আমরা বের করি, সেই অ্যাভারেজটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের RGB টু গ্রেস্কেল ইমেজে কনভার্ট করার পর আমরা আউটপুট ইমেজে যে ভ্যালুটা পাবো। অর্থাৎ RGB কালার ইমেজ থেকে গ্রেস্কেল ইমেজ এটাতে কনভার্ট করতে হলে আমাদেরকে কি করতে হয়? যে করসপন্ডিং পজিশনগুলোর ভ্যালুগুলোর অ্যাভারেজ বের করে সেই অ্যাভারেজ ভ্যালুটাই আমাদেরকে কি করতে হয়? এখানে বসাতে হয়। সো এই কাজটাই অ্যাকচুয়ালি RGB থেকে যখন গ্রেস্কেল ইমেজে আমরা কনভার্ট করি, এই কাজটাই অ্যাকচুয়ালি হয়। সো সিমিলারলি হচ্ছে বাকি যে পজিশনগুলো আছে, বাকি যে পিক্সেলগুলো আছে, সবগুলো পিক্সেলের ক্ষেত্রেও আমাদের কি এই একই মেকানিজমটাই ব্যবহার করা হয়। সো বাকি পিক্সেলগুলোর ক্ষেত্রেও আমাদের কি একই রকম হবে, ঠিক আছে? বাকি পিক্সেলগুলোর করসপন্ডিং পজিশনে যে পজিশনে পিক্সেল থাকবে, এই পজিশনে যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? সেই
সেম পজিশনের যে ভ্যালুটা আছে, তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালুকে কি করতে হবে আমাদের, আমরা যদি হচ্ছে অ্যাভারেজ বের করি তাহলে এই পজিশনে কি পাবো, আমরা ভ্যালুটা পাবো। সো এইভাবে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি আরজিবি থেকে গ্রে স্কেল ইমেজে কনভার্ট করা হয়। সো এই কাজটা ম্যানুয়ালি আমাদের করতে হবে না, কারণ হচ্ছে আমাদের ম্যাটল্যাবে অলরেডি বিল্ট ইন ফাংশন রয়েছে, সেটা হচ্ছে আরজিবি টু গ্রে। তো এই ফাংশন ব্যবহার করেই আমরা কি করতে পারি, আরজিবি থেকে গ্রে স্কেল ইমেজে কনভার্ট করতে পারি। অর্থাৎ একটা কালার ইমেজ থেকে আমরা একটা কি পাবো, গ্রে স্কেল ইমেজ পাবো। ঠিক আছে। তো এরপর আমরা দেখি একটা এক্সাম্পল দেখি এখানে, img ইকুয়াল টু im read book ডট জেপেগ। আমরা এই book ডট জেপেগ নামে যে আমাদের একটা ইমেজ আছে, এই ইমেজটা কারেন্ট ডিরেক্টরিতে আছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি কোনো অন্য কোনো পাথ অ্যাড করিনি। সো বুক ডট জেপেগ এই ইমেজটা কি করবে, রিড করার পর আমাদের স্টোর হবে কোন ভেরিয়েবলের মধ্যে, img ভেরিয়েবলের মধ্যে। অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে এই বুক ডট জেপেগ এই ইমেজটা স্টোর হবে। দেন কি করবে, আরজিবি টু গ্রে ফাংশন। তো এই ফাংশনের মধ্যে আমরা কি করব, এই যে এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমাদের স্টোর হলো, অর্থাৎ বুক ডট জেপেগ যে ইমেজটা স্টোর হলো, সেই ইমেজটাই আমরা কি করব এখানে প্যারামিটার হিসেবে দিব। তখনই এই ইমেজটা প্যারামিটার হিসেবে আসবে, এই আরজিবি টু গ্রে এই ফাংশন আমাদেরকে একটা গ্রে স্কেল ভার্সন ইমেজ আউটপুট হিসেবে দিবে, যেটা আমাদের স্টোর হবে কোথায়, এই ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। সো এই ভেরিয়েবলের মধ্যে আমাদের স্টোর হবে। তো এই ক্ষেত্রে আমাদের আরজিবি টু গ্রে এই অংশটুকু হচ্ছে কি আমাদের ফিক্সড। আরজিবি টু গ্রে এই ফাংশনটা ফিক্সড, বাট এটা হচ্ছে একটা ভেরিয়েবল, আমরা এখানে অন্য নামও ব্যবহার করতে পারি। তাহলে আউটপুটটা কোথায় স্টোর হচ্ছে, গ্রে ইমেজ এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে। তার মানে গ্রে ইমেজ এই ভেরিয়েবলের মধ্যে এখন আমাদের কি আছে, গ্রে স্কেল ইমেজ আছে। তো এখন আমরা কি করতে যাচ্ছি, সেই গ্রে স্কেল ভার্সন অফ দ্য ইনপুট ইমেজ সেটা আমরা এখন ডিসপ্লে করতে যাচ্ছি। সো ডিসপ্লে করার জন্য আমাদের যে ফাংশনটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আই শো। সো আমরা এই আই শো ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা কি দিচ্ছি, এই গ্রে ইমেজ এই ভেরিয়েবলটা দিচ্ছি। দেন তাহলে কি হবে, আমাদের গ্রে স্কেল ভার্সন যে ইমেজটা আছে সেটা আমাদের ডিসপ্লে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করলাম, তিনটা ফাংশন ইউজ করলাম। প্রথম ফাংশনটা কি ছিল, im read ফাংশনের মাধ্যমে প্রথমে রিড করলাম। দেন আরজিবি টু গ্রে এই ফাংশনের মাধ্যমে কি করলাম, এই কালার ইমেজটাকে গ্রে স্কেল ইমেজে কনভার্ট করলাম। দেন ফাইনালি im show ফাংশনের মাধ্যমে সেই গ্রে স্কেল ভার্সন ইমেজটা কি করলাম, আমরা ডিসপ্লে করলাম। তো এরপর আসি আরজিবি টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, অর্থাৎ আরজিবি কালার ইমেজ থেকে আমরা কিভাবে কি করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ জেনারেট করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র ব্ল্যাক থাকবে এবং হোয়াইট থাকবে। ঠিক আছে, আর কোনো ভ্যালু থাকবে না। অর্থাৎ ব্ল্যাকের জন্য একটা ভ্যালু থাকবে এবং হোয়াইটের জন্য একটা ভ্যালু থাকবে। তো এই ক্ষেত্রে যেটা করা হয় অ্যাকচুয়ালি, যে আরজিবি কালার ইমেজের প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে, সেই প্রত্যেকটা ভ্যালুকে আমাদেরকে যে কোনো দুইটা ভ্যালুতে কনভার্ট করতে হয়। সো একটা ভ্যালু হচ্ছে কি আমাদের ব্ল্যাকের জন্য, আরেকটা ভ্যালু হচ্ছে কি আমাদের হোয়াইটের জন্য। ঠিক আছে, আরেকটা ভ্যালু হচ্ছে আমাদের হোয়াইটের জন্য। সো এখন ব্ল্যাকের জন্য আমরা কি করতে পারি, জিরোতে কনভার্ট করতে পারি, আর হোয়াইটের জন্য কি এক্সট্রিম ভ্যালু। সো আমাদের যদি 8 বিট ইমেজ হয়ে থাকে, তাহলে এখানে হোয়াইটের জন্য আসবে কত, 255। সো আমরা আরজিবি কালার ইমেজ থেকে যখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করব, তখন ইমেজের মধ্যে আমাদের এই দুইটা ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু থাকবে না। সো কোন দুইটা ভ্যালু থাকবে, হয় 0 থাকবে, না হয় কি 255 থাকবে। হয় 0, না হয় 255। এই দুইটা ভ্যালু ছাড়া আমাদের আর কোনো ভ্যালু এই ম্যাট্রিক্সে থাকা পসিবল না। অর্থাৎ প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের কি থাকবে, শুধুমাত্র এই দুইটার মধ্যে যে কোনো একটা ভ্যালু থাকতে পারবে। তো অর্থাৎ এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া অন্য কোনো পিক্সেল থাকবে না। তাহলে ইমেজটাকে কেমন দেখাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ দেখাবে। এখন এই কাজটা কিভাবে করা যায়, এখন আমাদের অরিজিনাল ইমেজের মধ্যে অর্থাৎ কালার ইমেজের যে রেড, গ্রিন, ব্লু
এই তিনটা পার্টের মধ্যে যদি আমাদের কি থাকে, অন্য কোনো ভ্যালু থাকে, ফর এক্সাম্পল আমরা এটা যদি চিন্তা করি, এখানে বিভিন্ন রকমের মেকানিজম ইউজ করা যেতে পারে। যেমন হচ্ছে যে একটা পার্টিকুলার থ্রেশহোল্ড থেকে যদি বড় হয় পিক্সেল ভ্যালুটা, সেটাকে আমরা 255 করে দেব। আর যদি সেই পার্টিকুলার পিক্সেল থেকে আমাদের ইমেজের পিক্সেলটা কি হয়, সেই পার্টিকুলার থ্রেশহোল্ড থেকে যদি ইমেজের পিক্সেলটা ছোট হয় তাহলে সেটাকে 0 করে দেব। দুইটা কন্ডিশন থাকতে পারে। এখন আমরা যদি থ্রেশহোল্ড হিসেবে যদি এখানে 124 or 120 চিন্তা করি, ঠিক আছে, 120, তো এটা যদি চিন্তা করি তাহলে আমরা যেটা করতে পারি যে ফর এক্সাম্পল আমাদের এই পজিশনে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে 10, ঠিক আছে, 10। সো এখন আমরা কম্পেয়ার করব এই থ্রেশহোল্ডের সাথে। যদি এই থ্রেশহোল্ডে যে ছোট হয় তাহলে কি হবে, এটা করসপন্ডিং পজিশনে কি আউটপুট পজিশনে 0 আসবে। তো যেহেতু 10 ইজ লেস দেন কি 120, রাইট, 10 ইজ লেস দেন 120, সো ইন দ্যাট কেস আমরা কি করতে পারবো, এই পজিশনটাকে কনভার্ট করব কিসে, 0-তে, ঠিক আছে, 0-তে। আর এখানে যদি এমন একটা ভ্যালু থাকে যে আমাদের অনেক বড় একটা ভ্যালু আছে, ঠিক আছে, যেমন হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে এখানে 211, ঠিক আছে, 211, সো এই পিক্সেলটা কি আমার এই থ্রেশহোল্ড ভ্যালুর চেয়ে কি বড় আছে। তো যেহেতু এই পিক্সেলটা থ্রেশহোল্ড ভ্যালুর চেয়ে বড়, তাহলে এটাকে আমরা কনভার্ট করতে চাই কি হিসেবে, 255 হিসেবে। সো এই মেকানিজমটা ব্যবহার করেই আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হয়, RGB কালার ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে পরিণত করতে হয়। এখানে থ্রেশহোল্ড ভ্যালুটা বিভিন্ন রকমের হতে পারে। সো থ্রেশহোল্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের কি হবে, RGB কালার ইমেজ থেকে আমাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইমেজে কনভার্ট হবে। সো এখানে আমরা দেখি iam2bw নামে একটা ফাংশন রয়েছে। এটা হচ্ছে ম্যাটল্যাবের একটা বিল্ট ইন ফাংশন। সো এই ফাংশন ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি কি RGB থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করতে পারি। সো এই ফাংশন যে কাজটা করে সেটা হচ্ছে ইট টেকস দ্য প্যারামিটার হুইচ ইজ দ্য ইনপুট ইমেজ অ্যান্ড কনভার্টস ইট টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। অর্থাৎ এটা ইনপুট হিসেবে একটা কালার ইমেজ নেবে এবং আউটপুট হিসেবে কি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ আউটপুট হিসেবে দিবে। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। সেই এক্সাম্পলে আমরা দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি RGB কালার ইমেজ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ কনভার্ট করে। সো এখানে আমাদের তিনটা ফাংশন ব্যবহার করতে হয়। একটা হচ্ছে iamRead ফাংশন, দেন হচ্ছে iam2bw ফাংশন, দেন iamShow ফাংশন, ঠিক আছে। এই তিনটা ফাংশন ব্যবহার করে আমাদের কি করতে হয়, RGB কালার ইমেজ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইমেজে কনভার্ট করতে হয়। সো প্রথম ফাংশন দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে iamRead দিয়ে একটা কালার ইমেজ সে ইনপুট হিসেবে নিচ্ছে এবং সেই ইনপুট ইমেজের করসপন্ডিং ম্যাট্রিক্সটা স্টোর হচ্ছে কোথায়, আমাদের img এই ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ এই book.jpg ইমেজটা স্টোর হচ্ছে কোথায়, img ভেরিয়েবলের মধ্যে। দেন আমাদেরকে যে কাজটা করতে হয়, এই ভেরিয়েবলটাকে আমাদেরকে কি করতে হয়, এখানে প্যারামিটার হিসেবে দিতে হয়, iam2bw এই ফাংশনের প্যারামিটার হিসেবে দিতে হয়। সো iam2bw ফাংশনটা যে আউটপুটটা দেয় সেটা স্টোর হয় কোথায়, এই ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ bw_image, ঠিক আছে। তো bw ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়। দেন ফাইনালি আমাদেরকে সেই ভেরিয়েবলের ভ্যালুগুলো আমাদেরকে কি করতে হয়, ডিসপ্লে করতে হয়, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটাকে আমাদের ডিসপ্লে করতে হয়। তো এইভাবে আমরা কি করতে পারি, RGB থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করতে পারি। তো এখানে একটা কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে RGB কালার ইমেজের ক্ষেত্রে তিনটা ম্যাট্রিক্স থাকে, তাহলে এক্ষেত্রে এখানে যে আমরা থ্রেশহোল্ডটা ব্যবহার করেছি সেই থ্রেশহোল্ডটা শুধুমাত্র একটা ম্যাট্রিক্সের উপর দেখানো হয়েছে, তাহলে তিনটা কালার কম্পোনেন্টের ক্ষেত্রে কিভাবে এই থ্রেশহোল্ডটা অ্যাপ্লাই করা হয়। তো এক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের RGB কালার ইমেজটাকে প্রথমে গ্রেস্কেল ইমেজে কনভার্ট করা হয়, দেন আমরা কি পাবো, তিনটা কালার কম্পোনেন্ট থেকে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স পাবো, দেন সেই সিঙ্গেল ম্যাট্রিক্সটাকে আবার কি করা হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করা হয়। এখানে iam2bw এই যে ফাংশনটা রয়েছে, iam2bw এই ফাংশন অ্যাকচুয়ালি সরাসরি আমাদের কি করে RGB কালার ইমেজ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইমেজে কনভার্ট
করে থাকে। বাট আমাদের আরেকটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটা হচ্ছে আই অ্যাম বাইনারাইজ, অর্থাৎ এখানে আই অ্যাম বাইনারাইজ এই জন্য বলা হয়েছে কারণ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ মানে হচ্ছে কি আমাদের একটা বাইনারি ইমেজ। কারণ হচ্ছে কি বাইনারি এই জন্য বলা হচ্ছে এখানে দুই ধরনের ভ্যালু থাকতে পারে, শুধুমাত্র কি 0 আর কি 255, অর্থাৎ শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটা পিক্সেল থাকতে পারে, এই দুই ধরনের পিক্সেল থাকতে পারে। সো দ্যাটস ওয়াই এটাকে আবার কি বাইনারি ইমেজও বলা হয়ে থাকে। সো ম্যাটল্যাবের এই ফাংশন দিয়ে আমরা একটা ইমেজকে কি করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতে পারি। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আই অ্যাম বাইনারাইজ এই ফাংশনের ক্ষেত্রে যেটা হয় যে এটা একটা গ্রে স্কেল ইমেজকে ইনপুট হিসেবে নেয়, দেন এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করে। অর্থাৎ ইনপুট হিসেবে যায় কি আমাদের গ্রে স্কেল ইমেজ, আর আউটপুট হিসেবে কি আসে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। সো আগের ফাংশনের সাথে এটার পার্থক্যটা কি, আমরা যদি আগের ফাংশনটা দেখি যে আই অ্যাম টু বিডব্লিউ এই ফাংশন যেটা করতো সেটা হচ্ছে কি আমাদের একটা কালার ইমেজ ইনপুট হিসেবে নিত, দেন সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতো। বাট এই ফাংশনের ক্ষেত্রে আমাদের গ্রে স্কেল ইমেজ ইনপুট হিসেবে দিতে হয়, দেন এটাকে সে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে। তো এখানে আই অ্যাম বাইনারাইজ কেন বলা হয়েছে, তো বাইনারাইজ এই জন্য বলা হয়েছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজগুলো অ্যাকচুয়ালি কি আমাদের বাইনারি ইমেজ। কেন, কারণ হচ্ছে এই ইমেজের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকে, ব্ল্যাকের জন্য একটা ভ্যালু থাকে আর হোয়াইটের জন্য একটা ভ্যালু থাকে। ইট ক্যান বি 0 অ্যান্ড ইট ক্যান বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু টু 55 যদি আমরা 8 বিট ইমেজের কথা চিন্তা করি। যেহেতু শুধুমাত্র এই দুইটাই ভ্যালু এখানে পসিবল, সেই জন্য এটা কি বাইনারি ইমেজও বলা হয়ে থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটাকে বাইনারি ইমেজও বলা হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই আরেকটা ফাংশন রয়েছে ম্যাটল্যাবে, সেটা হচ্ছে আই অ্যাম বাইনারাইজ। সো এখানে একটা আমরা এক্সাম্পল দেখি, img ইকুয়াল টু I am read book.jpg একটা ইমেজকে রিড করলো এবং সেই ভ্যালুটা আমাদের স্টোর হলো কোথায়, img ভেরিয়েবলের মধ্যে। দেন হচ্ছে I am বাইনারাইজ ফাংশন। এখন আমি জানি যে হচ্ছে আমাদের এই ইমেজটা হচ্ছে একটা কালার ইমেজ, তার মানে img ভেরিয়েবলের মধ্যে আমাদের কি আছে, কালার ইমেজ আছে, ঠিক আছে। img ভেরিয়েবলের মধ্যে আমাদের কালার ইমেজ আছে। বাট আমরা কি করতে পারবো না, আই অ্যাম বাইনারাইজ ফাংশনের মধ্যে কি রাখতে পারবো না, কালার ইমেজ রাখতে পারবো না, আমাদের রাখতে হবে কি গ্রে স্কেল ইমেজ। তাহলে এখানে প্যারামিটার হিসেবে আমাদের গ্রে স্কেল ইমেজ ইনপুট হিসেবে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে আইএমজি ভেরিয়েবলটা ছিল, যেটা ছিল কি আমাদের এখানে কালার ইমেজ, ঠিক আছে, আমরা সেটাকে কি করব, প্রথমে গ্রে স্কেল ইমেজে কনভার্ট করব। কিভাবে, এই প্যারামিটারের মধ্যেই আমাদের ফাংশন থাকবে এবং আইএমজি ভেরিয়েবল থাকবে, আইএমজি ভেরিয়েবলটা থাকবে আরজিবি টু গ্রে আইএমজি, অর্থাৎ এই অংশটুকুর মধ্য দিয়ে আমাদের কি হবে, একটা গ্রে স্কেল ভার্সন জেনারেট হবে। সেই গ্রে স্কেল ভার্সনটাই আমাদের কি আই অ্যাম বাইনারাইজ ফাংশনের ইনপুট হিসাবে যাবে, দেন সেটার আউটপুট আমাদের স্টোর হবে কোথায়, এই ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে। দেন আমরা সেই ভেরিয়েবলটা কি করব, ডিসপ্লে করব। আই অ্যাম শো ফাংশনের মধ্যে আমাদের কি থাকবে, এই ভেরিয়েবলটা থাকবে। কোন ভেরিয়েবলটা থাকবে, যে ভ্যালুটা আমাদের কি হলো, আই অ্যাম বাইনারাইজ ফাংশন আউটপুট হিসেবে দিল, ঠিক আছে। সো আমরা চাইলে হচ্ছে এই অংশটুকুকে আরেকটা এক্সট্রা লাইন এখানে অ্যাড করতে পারি, করতে পারি। যেমন হচ্ছে যে এই যে কালার ইমেজ থেকে গ্রে স্কেল ইমেজে কনভার্ট করার যে কাজটা, সেটা আমরা আলাদা আরেকটা লাইনে করে সেখানে যে ভেরিয়েবলে স্টোর হবে সেই ভেরিয়েবলটা আমরা এখানে প্যারামিটার হিসেবে ব্যবহার করতে পারি, অথবা ডিরেক্টলি আমরা কি আই অ্যাম বাইনারাইজ ফাংশনের মধ্যেই কি করতে পারি, আরজিবি টু গ্রে ফাংশনটা লিখে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোডটা, যেটার মাধ্যমে আমরা একটা ইমেজকে গ্রে স্কেল ইমেজেও কনভার্ট করতে পারি, আবার কি বাইনারি অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজেও কনভার্ট করতে পারি। এখানে শুরুর দিকে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে ক্লিয়ার, ক্লোজ অল, দেন সিএলসি। তো এই তিনটার কাজ সম্পর্কে অলরেডি আমি বলেছি যে ক্লিয়ার হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে যে ভ্যালুগুলো রয়েছে, ভেরিয়েবলগুলো রয়েছে, সেগুলো আগে ক্লিয়ার করে। ক্লোজ অল হচ্ছে কি আমাদের কোনো ফিগার যদি অলরেডি ওপেন থাকে সেটা ক্লোজ করবে, আর সিএলসি কি করবে,
কমন উইন্ডোটাকে ক্লিয়ার করবে, কমন উইন্ডোতে কোনো টার্মিনালে কোনো লেখা থাকলে সেটা ক্লিয়ার করে দেবে। এরপর রয়েছে img ইকুয়াল টু imread book.jpg, ঠিক আছে, আমরা ইমেজটাকে রিড করলাম, আর মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের কালার ইমেজ। দেন হচ্ছে গ্রে ইমেজ ইকুয়াল টু rgb টু গ্রে, ঠিক আছে। সো এই ফাংশন দিয়ে আমরা কি করলাম, গ্রে স্কেল ইমেজে কনভার্ট করলাম, এবং যেটা স্টোর হয়ে আছে কি এই ভেরিয়েবলের মধ্যে। দেন হচ্ছে আমরা বাইনারি ইমেজে কনভার্ট করব, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করব। এই ক্ষেত্রে আমরা দুইটা ফাংশন ব্যবহার করেছি, একটা হচ্ছে im2bw, আবার imbinaries, দুইটা দিয়েই কনভার্ট করা যায়। im2bw কি হবে, এটা সরাসরি কালার ইমেজে নিতে পারে। সো আমরা এখানে কালার ইমেজ যেটা আছে, ঠিক আছে, এই কালার ইমেজের যে ভেরিয়েবলটা আছে আমরা সেটাই কি করতেছি, আমরা ব্যবহার করছি। সো এখানে কালার ইমেজের যে ভেরিয়েবলটা আছে সেটাই আমরা কি করছি এই ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করছি। বাট এটার ক্ষেত্রে imbinaries-এর ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন, গ্রেস্কেল ভেরিয়েবল প্রয়োজন, ঠিক আছে, গ্রেস্কেল ইমেজের ভেরিয়েবল প্রয়োজন। তো দ্যাটস ওয়াই আমরা এখানে যেটা করেছি যে এই যে গ্রে ইমেজ যে ভেরিয়েবলটা আছে, যেটাতে আমার কি গ্রেস্কেল ভার্সনটা রয়েছে, গ্রেস্কেল ইমেজটা রয়েছে, সেই ভেরিয়েবলটা আমরা এখানে imbinaries-এর ক্ষেত্রে ব্যবহার করেছি। সো গ্রে ইমেজটা আমরা চলে গেল কোথায়, এই প্যারামিটার হিসাবে imbinaries ফাংশনের মধ্যে। তো তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা কালার ইমেজকে কি করলাম, গ্রেস্কেল ইমেজে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে, গ্রেস্কেল ইমেজে কনভার্ট করে ফেললাম rgb টু গ্রে এই ফাংশন দিয়ে। দেন হচ্ছে আমরা কি করলাম, দুইটা বিল্ট ইন ফাংশন রয়েছে আমাদের বাইনারি ইমেজ অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করার জন্য, একটা হচ্ছে im2bw, একটা হচ্ছে কি imbinaries। im2bw এর ক্ষেত্রে আমরা কালার ইমেজ নিতে পারি, বাট imbinaries এর ক্ষেত্রে আমাদের অবশ্যই কি গ্রেস্কেল ইমেজটা দিতে হয়। সো এরপর আমরা যে কাজটা করেছি সেখানে ইমেজগুলোকে ডিসপ্লে করেছি। তো আগের ল্যাবে আমি দেখিয়েছি যে কিভাবে মাল্টিপল ইমেজ আমাদের ডিসপ্লে করতে হয় অ্যাট দ্য সেম টাইম। তো এক্ষেত্রে যেটা হয় যে আমাদের প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা উইন্ডো জেনারেট হয়, ঠিক আছে, প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা উইন্ডো জেনারেট হয়। ফর এক্সাম্পল এরকম যে আমাদের যদি দুইটা ইমেজ থাকে আর আমরা যদি ফিগার ফাংশন ব্যবহার করি, তাহলে আমাদের দুইটা ইমেজের জন্য কি দুইটা আলাদা উইন্ডো জেনারেট হবে, ঠিক আছে। তো এটাতে আমাদের 1 নাম্বার ইমেজটা শো করবে, আবার এটাতে কি আমাদের 2 নাম্বার ইমেজটা শো করবে, আর এই দুটো কি আলাদা আলাদা উইন্ডো, ঠিক আছে। বাট এই দুটো হচ্ছে কি আলাদা উইন্ডো, বাট আমরা যদি হচ্ছে সাবপ্লট ব্যবহার করে থাকি, সাবপ্লট ব্যবহার করি, তাহলে হচ্ছে একই উইন্ডোতে অনেকগুলো ইমেজ আমরা ডিসপ্লে করতে পারি, সিঙ্গেল উইন্ডোতে অনেকগুলো ইমেজ ডিসপ্লে করতে পারি। কিভাবে, যে হচ্ছে আমরা যদি ধরি যে 4টা ইমেজ ডিসপ্লে করতে চাই, তাহলে এই সিঙ্গেল উইন্ডোটাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, এবং এই একই উইন্ডোর মধ্যে 4টা পার্টে আমাদের কি 4টা কি করা পসিবল, ইমেজ ডিসপ্লে করা পসিবল। বাট এটার ক্ষেত্রে কি এটা একটা উইন্ডো, আবার কি এটা আরেকটা আলাদা উইন্ডো, ঠিক আছে, দুইটা আলাদা উইন্ডো জেনারেট হয়। বাট অনেক সময় আমরা একটা ইনপুট ইমেজের আউটপুট কি সেটা আমরা একটা সিঙ্গেল উইন্ডোতে দেখতে চাই, একটা সিঙ্গেল ইমেজের মধ্যে অনেকগুলো ইমেজ দেখতে চাই। তো দ্যাটস ওয়াই সেক্ষেত্রে আমাদের এই সাবপ্লট ইউজ করাটা কি অনেক বেটার। সো আমরা এই কাজের জন্য সাবপ্লট ব্যবহার করে থাকি। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সাবপ্লটের মধ্যে যে 3টা ভ্যালু প্যারামিটার হিসেবে যায় সেটা কি কি, ঠিক আছে। সো প্রথম দুইটা হচ্ছে আমাদের যে আমরা উইন্ডোটাকে কত বাই কত কি করব, সেকশনে ভাগ করব। সো আমরা এখানে চাচ্ছি যে 4টা, আমরা যদি 4টা ইমেজ ডিসপ্লে করতে চাই, ঠিক আছে, অথবা 3টা ইমেজ ডিসপ্লে করতে চাই, সো ইটস বেটার যে এটাকে আমরা 2x2 সেকশনে ভাগ করব। সো 2x2 সেকশনে ভাগ করলে কি হবে, আমাদের এদিকে হচ্ছে 2 আর এদিকে হচ্ছে কি আমাদের 2, অর্থাৎ 4টা সেকশন হবে। দেন 4টা সেকশনের সিরিয়াল হবে কি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এটা 3, দেন হচ্ছে কি আমার এটা 4। সো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে আগে প্রথমে কি হয়, প্রথম রোটা শেষ হবে, দেন সেকেন্ড রো স্টার্ট হবে। সো দ্যাটস ওয়াই এখানে 1 2 3 4, ঠিক আছে।
তো এই জন্য যে আমাদের যে থার্ড যে প্যারামিটারটা আছে, ঠিক আছে, এখানে কি হয়, এই যে সেকশন নাম্বার, ঠিক আছে, একটা উইন্ডোর মধ্যে যে অনেকগুলো সেকশন হয়, ঠিক আছে, এই সেকশন নাম্বারগুলো আমাদের এখানে দিয়ে দিতে হয়। সো সাবপ্লট 2,2, সো এটা যখনই হবে আমাদের ইমেজগুলো জেনারেট হবে, ইমেজগুলো প্লট হবে কোথায়, ডিসপ্লে হবে কোথায়, 2/2 একটা কি সেকশনের মধ্যে, 2/2 রিজিয়নের মধ্যে। সো 2/2 রিজিয়নের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট রিজন। সো আমি যদি প্যারামিটার হিসেবে এখানে 1 দিই, তাহলে আমি যে ইমেজটা ডিসপ্লে করতে যাচ্ছি আই এম শো IMG, এই ইমেজটা ডিসপ্লে হবে কোথায়, আমার এই 1 নাম্বার রিজিয়নে, 1 নাম্বার সেকশনে। দেন সেখানে আমি একটা টাইটেল দেখতে পাবো, সেই টাইটেলটা হচ্ছে অরিজিনাল ইমেজ, অর্থাৎ ইমেজের সাথে আমাদের একটা টাইটেলও চলে আসবে। দেন সেকেন্ড আমরা যেটা দেখতে পাচ্ছি সাবপ্লট 2,2,2 অর্থাৎ 2/2 রিজিয়ন, সেই 2/2 রিজিয়নের কোন রিজিয়নে, 2 নাম্বার রিজিয়নে, অর্থাৎ এই রিজিয়নে। সো এই পজিশনে আমাদের যেটা ডিসপ্লে হবে সেটা হচ্ছে কি বাইনারি ইমেজটা। সো বাইনারি ইমেজটা এসে আমাদের ডিসপ্লে হবে কোথায়, এই 2 নাম্বার পজিশনে, ঠিক আছে, এই পজিশনে আসবে সেই ইমেজটা। দেন হচ্ছে 2/2 3, সো 3 নাম্বার পজিশন। সো আমাদের 3 নাম্বার পজিশন কোনটা, এটা। সো এই 3 নাম্বার পজিশনে এসে কি ডিসপ্লে হবে, BW ইমেজ 2, অর্থাৎ বাইনারি ইমেজ 2, অর্থাৎ আই এম বাইনারাইজদের মাধ্যমে যে ইমেজটা পেয়েছিলাম সেটা ডিসপ্লে হবে কোথায়, এই পজিশনে। সো 4 নম্বর পজিশনটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু আমরা এখানে কোনো কিছু ডিসপ্লে করছি না। সো এভাবে আমরা সাবপ্লটের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা সিঙ্গেল উইন্ডোটাকে কয়েকটা সেকশনে ভাগ করে এবং প্রত্যেকটা সেকশনে বা প্রত্যেকটা রিজিয়নে কি করতে পারি, একটা করে ইমেজ কি করতে পারি, আমরা ডিসপ্লে করতে পারি। সো এই ছিল আমাদের সম্পূর্ণ কোড। আমরা এখন দেখব যে এই কোডটা রান করলে আমাদের আউটপুটটা কেমন আসে। সিম্পল, যে আমরা যে book.jpg কালার ইমেজটা নিয়েছি, এখান থেকে এই 3টা পজিশনে 1 2 3 3টা পজিশনে 3টা কি হবে, আমাদের ইমেজ শো হবে, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, দেন হচ্ছে কি এই পজিশনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ জেনারেট হবে, আর এই পজিশনে কি হবে, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 2, অর্থাৎ আই এম বাইনারাইজের মাধ্যমে যেটা আমরা পেয়েছিলাম সেটা শো করবে, ঠিক আছে। সো আমরা এখানে চাইলে এই যে গ্রে লেভেল ইমেজটা আছে সেটাকেও আমরা কি করতে পারতাম, ডিসপ্লে করতে পারতাম, যেহেতু আমাদের আরেকটা পজিশন কি রয়েছে, খালি রয়েছে, ঠিক আছে। তো আমরা চাইলে এই গ্রে স্কেল ভার্সনটাও কি করতে পারতাম, এখানে শো করতে পারতাম, বা অন্য কোনো পজিশনে কি করতে পারতাম, ডিসপ্লে করতে পারতাম। সো আমরা দেখি যে কোডটা রান করলে কেমন আউটপুট আসে। So let's run the code in MATLAB. So now we are here in MATLAB and you can see the code over here. এবং এখানে আমাদের যে দুইটা ফাইল রয়েছে book.jpg এবং lab2.m, অর্থাৎ আমাদের যে ইমেজ ফাইল যেটা আমরা ইনপুট হিসেবে নিব, যে কালার ইমেজটা, এবং যে ফাইলটা যেখানে আমাদের কোডটা লেখা রয়েছে .m ফাইল, সেটা একই ফোল্ডারে রয়েছে। সো আমরা যদি এখন কোডটা রান করি তাহলে কি আউটপুট আসে সেটা দেখতে পাবো, এবং ভেরিয়েবলগুলো আমাদের এই ওয়ার্কস্পেসে এসে আমরা দেখতে পাবো যে ভেরিয়েবলগুলো এখানে ওয়ার্কস্পেসের মধ্যেই রয়েছে। সো let's run this code. So I'm going to click on this run option and you can see আমি আগেই বলেছিলাম যে হচ্ছে এই সাবপ্লটের কারণে আমাদের যেটা হবে যে 2/2 একটা রিজিয়ন তৈরি হবে, যেখানে আমাদের 4টা রিজিয়ন থাকবে, 4টা সেকশন থাকবে। এরপর হচ্ছে সিরিয়াল 1 2 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে কি আমাদের 3। সো এই অনুযায়ী আমাদের ইমেজগুলো ডিসপ্লে হবে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে উপরে আমাদের টাইটেলগুলো রয়েছে, অরিজিনাল ইমেজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 2। যেহেতু আমরা এখানে অরিজিনাল ইমেজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 2 এই টাইটেলটা ব্যবহার করেছিলাম,
সো টাইটেল ব্যবহার করতে হয় এইভাবে, টাইটেল লিখে জাস্ট এখানে প্যারামিটার হিসেবে আমাদের সেই স্ট্রিংটা দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের সেই আউটপুট। তো এখন আমি আগেই বলেছিলাম যে হচ্ছে আমরা চাইলে একটা এই পজিশনে অথবা অন্য কোনো পজিশনে কি করতে পারি, এই গ্রে স্কেল ইমেজটাকেও কি করতে পারি, আমরা ডিসপ্লে করতে পারি। সো লেটস সি, আমরা যদি কোডের এখানে আরেকটা লাইন ব্যবহার করি, সেটা হচ্ছে এখানে না করে আমরা লাস্টেই করি। সো 4 অর্থাৎ চতুর্থ রিজিয়নে আমাদের কি হবে, এখানে আমরা অরিজিনাল ইমেজের পরিবর্তে গ্রে ইমেজ, এবং এখানে আই এম শিওর পরিবর্তে আমরা এখানে দিতে পারি গ্রে ইমেজ। সো আই এম গোয়িং টু কপি দিস ওয়ান, দেন হচ্ছে আমি এখানে img ভেরিয়েবলটার পরিবর্তে গ্রে ইমেজ দিতে যাচ্ছি। সো এখন যেটা হবে যে চতুর্থ রিজিয়নে আমাদের কি হবে, গ্রে ইমেজটা শো করবে এবং সেটা টাইটেল হবে কি, গ্রে ইমেজ। সো লেটস রান দিস প্রোগ্রাম এগেইন and you can see original image black and white and finally the gray image is over here. So এই ছিল আমাদের হচ্ছে ল্যাব 2 এর যে কোডটা ছিল, এক্সাম্পলটা ছিল সেটা, এবং এখানে আমরা আউটপুট সহ দেখতে পাচ্ছি যে এই কোডটা রান করার পর আমাদের কি আউটপুটটা আসে। তো আমরা চাইলে এই আউটপুটটাকে সেভ করে রাখতে পারি, ঠিক আছে। সেভ করে রাখার জন্য আমরা জাস্ট সিম্পলি এখানে ফাইলে ক্লিক করলে সেভ অ্যাজ, ঠিক আছে, সেভ অ্যাজে গিয়ে আমরা এখানে যে কোনো নাম দিয়ে এবং এখান থেকে পিএনজি, তারপর হচ্ছে পিএনজি রয়েছে, জেপিজি রয়েছে, ঠিক আছে, যে কোনো ফাইল ফরম্যাটে আমরা ইমেজটাকে কি করতে পারি, সেভ করে রেখে দিতে পারি। সো আই এম গোয়িং টু সেভ ইট অ্যাজ এ পিএনজি ফাইল, ঠিক আছে। তো এটার একটা নাম দিতে পারি আমরা lab2.png। সো আমি যদি এখানে সেভে ক্লিক করি, ইমেজটা আমার সেভ হয়ে যাবে আমার কম্পিউটারে। তো এভাবে আমরা হচ্ছে একটা কোড রান করে একটা সিঙ্গেল উইন্ডোতে আমরা কিভাবে মাল্টিপল ইমেজ সাবপ্লটের মাধ্যমে ডিসপ্লে করে এবং সেই ইমেজটাকেও আমরা কি করতে পারি, স্টোর করে রাখতে পারি, সেভ করে রাখতে পারি আমাদের কম্পিউটারে। সো এই ছিল ল্যাব 2 এর কোড, যেখানে আমরা একটা কালার ইমেজকে গ্রে স্কেল ইমেজে কনভার্ট, দেন হচ্ছে বাইনারি ইমেজ অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করা, এবং সেখান থেকে কিভাবে হচ্ছে আমরা সাবপ্লট ব্যবহার করে সিঙ্গেল উইন্ডোতে মাল্টিপল ইমেজ ডিসপ্লে করতে পারি উইথ টাইটেল, সেই বিষয়টা দেখতে পারলাম। and I hope you have clearly understood the entire code. So now we have an exercise. First exercise টা হচ্ছে এরকম যে take a color image from a different directory and display the corresponding grayscale image. খুবই সিম্পল, যে এখানে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা একটা ডিফারেন্ট ডিরেক্টরি থেকে একটা ইমেজ নিব, কালার ইমেজ, দেন সেটার গ্রেস্কেল ইমেজটা আমরা ডিসপ্লে করব, সাথে আমাদের ইনপুট ইমেজটাও ডিসপ্লে করব। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, একটা সিঙ্গেল উইন্ডোতে দুইটা ইমেজ ডিসপ্লে করব, একটা হচ্ছে ইনপুট ইমেজ আর একটা হচ্ছে কি আমাদের গ্রেস্কেল ইমেজ। তো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি, এই সাবপ্লট ফাংশনটা ব্যবহার করতে পারি। দেন হচ্ছে 2 নাম্বার টাস্ক। সো 2 নাম্বার টাস্কে আমাদের যেটা করতে হবে, সিম্পল আগেরটার মতোই, যে ডিফারেন্ট ডিরেক্টরি থেকে একটা কালার ইমেজ নিব, দেন হচ্ছে আমাদের যেটা ডিসপ্লে করতে হবে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, সাথে আমাদের ইনপুট ইমেজটাও থাকবে। এই ক্ষেত্রেও একই, যে ইনপুট ইমেজ সাথে আমাদের কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। এই ক্ষেত্রে আমরা সাবপ্লট ব্যবহার করতে পারি, এবং এই ক্ষেত্রে আমাদের ট্রাই করতে হবে যে দুইটা ফাংশন ব্যবহার করেই যেন আমরা কি করতে পারি, ইমেজটাকে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করতে পারি। সো এই দুইটা টাস্ক আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে।
So I hope it will be helpful for everyone. That's all for today. দেখা হবে নেক্সট লেসনে। টিল দেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।